আপনি এবং আমি যত প্রাণী দেখতে পাই, কোন প্রাণীর দিকে তাকায়া দেখেন, মানুষের মতো এত সুন্দর করে আর কোন প্রাণী আল্লাহ বানায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, মানুষকে আমি একটা সুন্দর আকৃতি দিয়েছি, এই আকৃতিটা পৃথিবীর আর কোন প্রাণীর সাথে মিলে না। তোমার আকৃতিটা আমি ব্যতিক্রম করে তৈরি করেছি, অন্য প্রাণী থেকে সম্পূর্ণ আলাদা করেছি। চার পায়া জন্তু জানোয়ার যে প্রাণীগুলো রয়েছে, অধিকাংশ প্রাণীগুলো একটার সাথে আরেকটা মিলে, একটার চেহারার সাথে আরেকটার চেহারা কিছুটা মিল আছে, কিন্তু আমি মানুষ এমন ভাবে বানালাম যা একটার সাথে আরেকটা কোনো মিল নাই। সুবহানাল্লাহ। শিয়াল এবং কুকুর অবয়বের দিক থেকে, গঠনের দিক থেকে কাছাকাছি, ভেড়া বকরি গঠনের দিক থেকে কাছাকাছি, চার পায়া জন্তু জানোয়ার। আবার যদি আপনি গরুর দিকে তাকান, গরু এবং মহিষ দুটা গঠনের দিক থেকে কাছাকাছি, শুধু শারীরিক গঠনটা ভিন্ন, কিন্তু সবগুলো প্রাণী চার পায়ের উপর ভর দিয়ে হাঁটে। আল্লাহ বলেন, আমি তুই মানুষকে ব্যতিক্রম করে তৈরি করেছি, ব্যতিক্রম করে বানিয়েছি, অন্য কোনো প্রাণীর সাথে তোমার কোনো মিল নাই। বান্দা, তুমি জানো নে, তোমার চেহারার সাথে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে বেড়াও, আর একটা মানুষের চেহারাও তুমি খুঁজে পাবা না। সুবহানাল্লাহ। আজকে এবং আমি যদি কোনো একটা জিনিস বানাই, একটা জিনিসের সাথে আরেকটা জিনিস মিলে যায়, কিন্তু আল্লাহ, আপনার এবং আমার রব মাওলা কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ বানালেন, কিয়ামত পর্যন্ত মানুষ বানাবেন। বলেন তো দেখি, একটা মানুষের সাথে আরেকটা মানুষের চেহারার একটু মিল আসেনি? বলেন, আছে? একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের কোনো মিল নাই, হুবহু মিলে না। আপন মায়ের সন্তান, তারা 5 ভাই, 5 ভাইয়ের চেহারা 5 রকম। ও বান্দা, তুমি আমি আল্লাহরে খুঁজে পাও না, তুমি তোমার চেহারাটা থেকে একবার তাকাও। তুমি চেহারাটার দিকে যদি তুমি ভালোভাবে তাকাও, তাইলে আমি আল্লাহরে তুমি খুঁজে পাইবা, যিনি তোমার চেহারাটা এত ব্যতিক্রম করে বানালেন, কারোর চেহারার সাথে কারোর চেহারা মিলে না। তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন, বান্দা, তুমি তোমার অবয়বের দিকে তাকাও, তাইলে তুমি তোমার রবের ঠিকানাটা পেয়ে যাইবা। এজন্য আল্লাহ বলছেন, আমি আমার মতো করে তোমাদের চেহারাটা বানিয়েছি, তোমাদেরকে আমি বানিয়েছি, ব্যতিক্রম করে সৃষ্টি করেছি। তাই কিয়ামতের দিনকে অস্বীকার করো না। কিয়ামত যে একটা দিন আছে, এই দিনকে অস্বীকার করে ধোঁকায় পড়ে যাইও না। আমি আল্লাহ আদর করে, মায়া করে, মহাব্বত করে তোমারে বানাইছি। ও বান্দা, তুমি আমি আল্লাহর মহাব্বতের সাথে লেগে থাকো, আমি আল্লাহর মহাব্বত থেকে তুমি দূরে চলে যাইও না। ও আমার ভাইরা, কান খাড়া করে একবার কল্পনা করেন, নিজের চেহারার দিকে তাকান, তাকায়া তাকায়া কল্পনা করেন, পৃথিবীতে এত মানুষ, আমার মতো আর একজন মানুষও খুঁজে পাবেন না। অনেকে বিদেশে যান, দূর দূরান্তে যান, এমন কখনো হয় না যে সৌদি আরব গিয়ে দেখেছেন মুখের মতো একজন মানুষ আছে, এটা কখনো সম্ভব না। আল্লাহ বলেন, আমি আল্লাহ আহসানুল খালিকিন, উত্তম স্রষ্টা। আমি আল্লাহ যেটা সৃষ্টি করি,
সে সৃষ্টির মতো কেউ সৃষ্টি করতে পারবে। আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ উত্তম সৃষ্টিকারী, উত্তম অবয়ব দানকারী, উত্তম চেহারা বানানেওয়ালা। তোমার চেহারার সাথে কিয়ামত পর্যন্ত যারা আসবে কারোর চেহারা কোনোদিন মিলবে না। একটু কল্পনা করে দেখছেন ইয়াদি, একটু মানুষ আল্লাহ বানাইলেন, আমার মতো কেউ নাই। আল্লাহ আমার খেয়াল করে বানাইছে কথা কেন? আমার আল্লাহ কি করে বানাইছে কথা বোঝেন নাই? কোন একটা কাজ করছেন মনোযোগ দিয়ে আপনি বলছেন আমারটার মতো যেন আর কারোরটা কি হয় না। এমন করি না অনেক সময়। আমি একটা জিনিস বানাইলাম, বললাম যে আমি এমন ভাবে বানাতে চাই আমারটার মতো যেন আর কারোরটা কি হয় না হয়। আল্লাহ বান্দারে আদর মায়া মহব্বত করে বানালেন। আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দা তোরে আমি এত মনোযোগ সহকারে বানাইছি, তোর চেহারার সাথে আর কারোরটা মিলে না। আল্লাহু আকবার। ফি আইনি সূরাতিন মা শাআ। আল্লাহ বলেন আমি যেমনে চেয়েছি তোমারে তেমনে বানাইছি। তাইলে আরেকজন নির্ভ কেমনি? একজনের জন্য আল্লাহ বানাইছে। এই জন্য কারোর সাথে কেউ মিল নাই। একটু কল্পনা করে করে আল্লাহরে ডাকা দরকার, তাইলে আল্লাহ ঠিকানা পেয়ে যাবেন। এই জন্য আল্লাহ বুঝাতে চান বান্দা তুমি কিয়ামতকে অস্বীকার করে দুঃখায় পড়ে যেও না, কিয়ামতকে অস্বীকার করে দুঃখার মধ্যে থাকো না। তুমি কল্পনা করে তোমারে আমি যে বানাইছি তোমার মতো আর কোন মানুষ নাই। আমি আল্লাহ আদর করে তোমারে বানাইছি। পরে আল্লাহ বলেন কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন তোমরা কখনো নয়, তোমরা যে কিয়ামতের দিনকে অস্বীকার করো এটা কখনো নয়, কিয়ামতের দিন সত্য। আল্লাহু আকবার। কিয়ামতের দিন কি আল্লাহ এতক্ষণ কইরা বুঝাইতেছে, ও বান্দা তুমি কিয়ামতের দিনকে অস্বীকার করো, আল্লাহ কখনো নয়। তুমি মনে করেছো কিয়ামত সংঘটিত হবে না, এটা কখনো নয়। কিয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহর পরে আয়াতে বলছেন নিশ্চয় আমি তোমাদের উপর নিয়োজিত আছে পর্যবেক্ষণ করার মতো সম্মানিত ফেরেশতা। তুমি কিয়ামতের দিনকে অস্বীকার করে মৃত্যু হবে না এই চিন্তা করে তুমি এটা করো হয়ে আছো, তোমার মন যা চাই তুমি তাই করছো। বান্দা তুমি শোনো, তুমি জানো নি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি তোমাকে সংরক্ষণ করা হচ্ছে, তোমার আমলনামা সংরক্ষণ করা হচ্ছে। তুমি যা করেছো তোমাদের উপর নিযুক্ত আছে পর্যবেক্ষণ করে নেওয়ালা কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ। আল্লাহু আকবার। আপনার এবং আমার হিসাব নিকার জন্য, আপনার এবং আমার হিসাব নিকার জন্য কয়টা পাপ করলাম, কয়টা সওয়াব করলাম, কয়টা ভালো কাজ করলাম, কয়টা খারাপ কাজ করলাম, এটা লিখার জন্য সম্মানিত ফেরেশতা গণ নিয়োজিত করা আছে। তাদের কাজই হচ্ছে শুধু আপনার আমলনামাগুলো লিখে রেখে দেওয়া, এটাই তাদের কাজ। আর কোনো কি নেই তাদের, কোনো কাজ তাদের আর কোনো কাজ নাই। আপনি যা করছেন সব লিখে রেখে দেয়। পৃথিবীর মানুষকে ফাঁকি দিতে পারে, কোন কাজ করলে ফাঁকি দিয়ে কাজ করে ফেলতে পারে। নিয়োজিত করে নেওয়ালা কর্মচারী থাকার পরেও, দারোয়ান থাকার পরেও দারোয়ানকে ফাঁকি দিয়ে গেট দিয়ে বের হওয়া যায়। অফিসার থাকার পরেও অফিসারকে ফাঁকি দিয়ে
ফাইলপত্রে দিক সেদিক করে টাকা খাওয়া যায়। আল্লাহ বলেন আমি যে ফেরেশতা নিযুক্ত করলাম কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বৃন্দ, তাদেরকে তুমি ফাঁকি দিতে পারবা না। ফাঁকি দেওয়ার ব্যবস্থা নাই। দুনিয়ার উপরের কর্মকর্তা যদি আপনার কাছে অডিট করার জন্য আসে, যদি এমন হয় যে আপনার অফিসকে অডিট করবে, অডিটে অনেক ভুল আছে, অনেক সমস্যা আছে প্রতিষ্ঠানে, 10,000 20,000 টাকা দিলে লেখা বন্ধ রেখে উলট পালট লেখে উপরের দিকে জমা দেওয়া যায়, কিন্তু কিরামান কাতিবিন, যারা সম্মানিত লেখক, তাদেরকে ফাঁকি দিয়ে কোনো কিছু করা যায় না, তাদেরকে ঘুষ দিয়ে ভুলভাল লেখানো যায়। বুঝেন কিছু? আমার এবং আপনার পেছনে ফেরেশতাগণ নিয়োজিত আছেন, তাদের কাজই হচ্ছে আপনার এবং আমার আমলনামাকে লিপিবদ্ধ করা। তারা সার্বক্ষণিক লিপিবদ্ধ করছেন, সম্মানিত ফেরেশতাগণ লিপিবদ্ধ করছেন। তাইলে দুনিয়ার মানুষ ফাঁকি দেওয়া শিখেছে, দুনিয়ার মানুষ ঘুষ দেওয়া শিখেছে। আল্লাহ এমন ফেরেশতাগণদেরকে নিয়োজিত করেছেন। আমি আমার বাসায় বলি যে সাংবাদিকদেরকে নিয়োজিত করেছেন, তাদের কলম চলতেই থাকে, তাদের কলম কখনো থামে না, থামবেও। ও মুসলমান, একবার কল্পনা করুন, একটা বার চিন্তা করুন, গোপনে পাপ করেছেন, কেউ জানে না, পাপটা করার পরে মনে করেছেন আপনি সেরে ফেলেছেন। না 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 না, আপনার পাপ সব লেখা হয়ে গেছে, আপনি সারতে পারেন নাই। চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, পড়ার সময় কল্পনা করে আর কল্পনা করে বলতে থাকে আল্লাহ বাঁচাইয়া দেন, এবার যদি বাঁচতে পারি আর চুরি করবো না। যখন চোর চুরি শেষ করে ফেলে, ডাকাত ডাকাতি শেষ করে ফেলে, তার অভ্যাসের পরিবর্তন হয় না, আবারও চুরি করে ডাকাতি করে। আল্লাহ বলেন বান্দা, তুমি আমি আল্লাহরে ফাঁকি দিয়া দিয়া তুমি যে কাজগুলো করতেছ, তুমি মনে করেছো সেরে গেছো। না না না, তোমার আমলনামায় সব লেখা হয়ে গেছে। বাঁচতে পারবে? বাঁচা যাবে? আমরা বাঁচতে পারবো? আমি কি করছি, কোথায় যাচ্ছি, কোন কাজগুলো করছি, কোনটা ভালো কোনটা মন্দ, আমি বোঝার পরেও বিচার করছি, বোঝার পরও আমি নিয়ম মেনে চলছি না। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমার হিসাব যে রাখছে তারা বড় সতর্ককারী ফেরেশতা, তারা সংরক্ষণকারী ফেরেশতা, কিরামান কাতিবিন, তারা সম্মানিত লেখক। কি লেখক? এরপর আয়াতে বলছেন ইয়ালামুনা মা তাফালু, তারা জানেন তুমি যা করো, তারা জানেন তুমি যা বুঝেন। সম্মানিত ফেরেশতাদের যারা লিপিবদ্ধ করে আপনার আমলনামা, যদি লেখা না থাকতো তাইলে বেঁচে যাইতাম, কিন্তু আল্লাহ বলেন না না না, আমি তোমার আমলনামার সব লিখে রেখে দিয়েছি। আর আমি যাদেরকে নিযুক্ত করেছি ফেরেশতাদেরকে, ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব তারা তা জানে। তারা কি করে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, তাদেরকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, ফেরেশতাদেরকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি শুধু কল্পনা করছেন এটাও তারা জানে। আল্লাহু আকবার। বুঝেন? শুধু কল্পনা করছেন অমুকের মাথায় একটা বাঁশ বাঁধবেন, লাঠি বাঁধবেন, তুমি শুধু লাঠিটা বাঁধবা, কল্পনা করেছ, এই চিন্তাই শুরু করলাম। আল্লাহ বলেন আমি আমার ফেরেশতাদেরকে এমন ক্ষমতা দিচ্ছি, ওই লাঠি যে বাঁধবা এই কথাটাও তারা জানে। এই কথাটাও তারা কি জানে? ইয়ালামুনা মা তাফআলুন,
আপনি এবং আমি যা করছি সব ফেরেশতারা জানে। ফেরেশতারা দেখছেন, ফেরেশতারা তাই সব লিপিবদ্ধ করে রেখে দিচ্ছে। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না, বাঁচতে পারবো না। আমি এবং আপনি যে যাই চিন্তা করি না কেন, বাঁচার ব্যবস্থা নাই। আমাকে এবং আপনাকে আমল নামা নিয়ে একদিন হাজির হওয়াই লাগবে। এজন্য দুনিয়ার সলসা করে জীবন বন্ধ করুন, দুনিয়ার জীবনকে সংক্ষিপ্ত করুন, আখিরাতের জীবনকে প্রশস্ত করুন। দুনিয়ার জীবনের জন্য এত পাগল হয়েন না, আখিরাতের জীবনের জন্য পাগল হন। কারণ আপনি দুনিয়ায় কয় ঘন্টা ব্যয় করছেন এটাও লেখা আছে, আখিরাতের জন্য কয় ঘন্টা ব্যয় করছেন এটাও লেখা আছে। একদিন জবাব দেওয়া লাগবে, জবাব কিন্তু সেটিং দেওয়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ আমাদের সকলকে পাপ থেকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল আবরারা ফী নাঈম, যারা জান্নাতি তারা জান্নাতে যাবে, তারা পরম আনন্দে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আমি ফেরেশতার মাধ্যমে লিখে রেখে দিয়েছি, ফেরেশতা সব লিখে রেখে দিয়েছে। যাদের আমল নামার সওয়াব বেশি হবে, যারা আমল নামার মধ্যে সওয়াব বেশি থাকবে, সওয়াবের পাল্লা যাদের ভারী হবে, ইন্নাল আবরারা ফী নাঈম, তারা জান্নাতে যাবে। আর জান্নাতে তারা পরম আনন্দে বসবাস করবে। আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাত পাওয়া দরকার তোমার কামনা, জান্নাত পাওয়া দরকার তোমার বাসনা। পৃথিবীর সব সম্পদের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায়, ওই জান্নাতে ক্রয় করা আপনার জন্য ফরজ। আল্লাহু আকবার। এজন্য জান্নাতের আশা করুন, জান্নাত ক্রয় করুন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তুমি জান্নাত পেতে চাও, বিনিময় লাগবে জান এবং মাল। তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে, তোমার জান আল্লাহর জন্য দিয়ে দেওয়া লাগবে। এজন্য আসুন সময় দিয়ে দিয়ে ইবাদত করে করে, জানের কাছ থেকে কিছু সময় দিয়ে ইবাদত করে আল্লাহ জান্নাত ক্রয় করার চেষ্টা করি। যদি আমি জান দিতে পারি, যদি আল্লাহর রাস্তায় খরচ করে মাল দিতে পারি, বিনিময়ে আপনি পেয়ে যাবেন জান্নাত। আল্লাহু আকবার। জান্নাত পাইতে শর্ত দুইটা। কয়টা জিনিস লাগবে সবাই বলেন? এক নম্বরে জান, এক নম্বরে কি? এই জান লাগবে। দুই নম্বরে হচ্ছে আপনার সম্পদ। আর জানের ব্যাখ্যা এসেছে, আপনি এখন ইবাদত করেন, এই ইবাদত করতে করতে এটা জান থেকে ক্ষয় হচ্ছে। আল্লাহ যদি কখনো চায় জীবনটা দিয়া দাও, আল্লাহ বলছেন তুমি তোমার জীবনটা দিয়া বলো জান্নাতটাকে তুমি ক্ষয় করো। কারণকে বলেছিলেন কারো জাতির লোকেরা, ও কারণ শোনো, জান্নাতে তোমার একটা বাড়ি আছে, ওই বাড়িটা দুনিয়ায় থাকতেই ক্রয় করা লাগবে। আপনার নামে একটা জান্নাতে বাড়ি আছে, আপনার নামে বাড়ি আছে, আপনার নামে বাড়ি আছে, আপনার নামে বাড়ি আছে। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এই হাদিস প্রমাণ করে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা করে বাড়ি বানায়া রাখছে। আল্লাহু আকবার। এখন তোমার কাজ হচ্ছে বাড়িটাকে ক্রয় করা। কারণকে বলা হলো কারণ, তোমার জান্নাতের বাড়িটা তুমি ক্রয় করে নাও। এবার কারণ বলল, কেন আমি টাকা করে খরচ করে আল্লাহর রাস্তায় কেন আমি অর্থ করে খরচ করব, খরচ করে কেন আমি জান্নাতের বাড়ি ক্রয় করব? আমি তো সম্পদ পেয়েছি আমার জ্ঞানের কারণে, নাউজুবিল্লাহ। আমি সম্পদের মালিক হয়েছে, আমি অনেক জানি তাই বলে, সুতরাং আমি জান্নাতের বাড়ি ক্রয় করব না। জান্নাতের বাড়ি ক্রয় করলেন না। লম্বা ঘটনা, কিছু সময় ব্যবধানে আল্লাহ কারণকে পাকড়াও করলেন, কারণকে জমিনে দাবিয়ে দিলেন। এজন্য আপনার নামে জান্নাতে বাড়ি রয়েছে, আমার নামে জান্নাতে বাড়ি আছে। আসুন না জান্নাতের বাড়িটা ক্রয় করি। ক্রয় করার জন্য জিনিস লাগবে কয়টা? এক নম্বরে জান, এক নম্বরে কি? দুই নম্বরে মাল। এক নম্বর হচ্ছে আপনি জান থেকে সময় দিবেন,
নামাজ পড়বেন, রোজা রাখবেন, ভালো কাজ করবেন, করে করে আল্লাহ জান্নাত পায় করার জন্য চিন্তা করবেন। আর 2 নম্বরে হচ্ছে আপনার কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করে জান্নাতের কাতারে নামটা লেখানোর চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। যারা জান্নাতে যাবে, ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন যারা জান্নাতে থাকবে, যারা জান্নাতে যাবে তারা পরম আনন্দে থাকবে। আল্লাহু আকবার। এই জান্নাতে যেতে হলে ভালো ভালো কাজগুলো করা লাগবে। দুনিয়ার ঘৃণিত, দুনিয়ার অবৈধ অসৎ কাজগুলো ছেড়ে দেওয়া লাগবে। দুনিয়ার কাজগুলো আপনার কাছে আমার কাছে এখন বড় মজা, এখন বাড়ি ভালো লাগে, এখন ভারী মজা লাগে, কিন্তু জান্নাতের নিয়ামতের কাছে দুনিয়ার নিয়ামত একেবারে তুচ্ছ। আল্লাহু আকবার। এটা কিছু নিয়ামত মনে করো। জান্নাতের নিয়ামত যখন সামনে চলে আসবে তার একদিন আলোচনা করবো। শুধু অতটুকু বলে গেলাম, জান্নাতের নিয়ামত সামনে আসলে দুনিয়ার চাকচক্য, দুনিয়ার নিয়ামতকে নিয়ামতই মনে হবে না। এটা নিয়ামতই। চব্বিশ তলা বিল্ডিং এর নিচে যদি আপনি দাঁড়ান, উপরের দিকে তাকালে বিশাল মনে হয়, কিন্তু উমরা করতে রওনা হয়েছেন, হজ করতে রওনা হয়েছেন, বিদেশ যাবেন, কখনো যদি এরোপ্লেন বিমানে ওঠেন, যখন 1000-2000 ফিট উপরে উঠে যায় বিমানটা, দুনিয়ার বিল্ডিংটা একটা কলম মনে হয় না, মনে হয় দুনিয়াতে বিল্ডিং এ নাই। কথা বলে যারা উঠছেন দেখেন না, বিমান যখন উপরের দিকে উঠতে শুরু করে দেয়, কিছু সময় মনে হয় পৃথিবীতে ছোট ছোট কিছু মানুষ বসবাস করে, এরপরে মনে হয় কিছু পিপিলিকা চলাফেরা করছে, এরপরে মনে হয় কিছু বিক্ষত লোক হয়তো বা কিছু আছে, একটা সময় মনে হয় কিছুই নাই, কিছুই নাই। 24 তলা বিল্ডিং এর নিচে দাঁড়ালে বিল্ডিংটা অনেক বড়, আকাশে যখন চড়ে বেড়ান এই বিল্ডিংটার অস্তিত্বই থাকে না। দুনিয়ার নাজ নিয়ামত আপনার এবং আমার কাছে অনেক বড় মনে হয়, যখন জান্নাতে যাবেন দুনিয়ার নিয়ামতটা কোনো দুনিয়ার নিয়ামতই মনে হবে না। আল্লাহু আকবার। আদাতু লিল-ইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত, চোখে দেখে নাই, কানে কল্পনা করে নাই, অন্তরে কখনো ভাবে নাই, কানে শুনে নাই, এমন গল্পওয়ালা বাড়ি কখনো দেখে নাই। এর চাইতে আরো অনেক অনেক সুন্দর বাড়ি আল্লাহ জান্নাতীদেরকে দিবে। সুবহানাল্লাহ। যাইতে মন চায়? কথা বলেন, যাইতে মন চায়? কেমনে? ইবাদত না করে? না করে? সবাই বলেন ইবাদত করে না না করে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আল্লাহ বলেন বান্দা যারা জাহান্নামে যাবে তারা নিগৃহীত একটা খারাপ কাজের মধ্যে থাকবে, খারাপ জায়গায় থাকবে, তারা একটা অশান্তির মধ্যে বসবাস করবে। আল্লাহ বলেন পাপী যারা তারা জাহান্নামে যাবে, নেকি যারা তারা জান্নাতে যাবে। এবার আমরা যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমি সব আমার নিজেকে বলছি, বিনিময়ে আমরা জাহান্নাম ছাড়া কিছুই পাবো না। এজন্য সময় থাকতে আল্লাহর কাছে চিৎকার করে করে কান্না করুন, আর বলতে থাকুন রব্বুল আলামিন, আল্লাহ আমার জন্য জান্নাত অবধারিত করে, জাহান্নামে যদি আমার নামটা থাকে, আমার নামটাকে ডিলিট করে আমার নামটা জান্নাতীদের কাতারে লিখে দেন। সকলে বলুন আমিন। ইসলাউনাহা ইয়াউমাদ্দিন, আল্লাহ বলেন এই যে পুরস্কারটা, জান্নাতীরা জান্নাতে যাবে, যারা নেক কাজ করেছে তারা জান্নাতে যাবে, আর যারা বদ কাজ করেছে, পাপের কাজ করেছে, তারা জাহান্নামে যাবে। আর এই দিনটা সংঘটিত হবে কিয়ামতের দিনে, যেদিন বিচার হবে, বিচারের ফয়সালা হবে। ওই বিচারের ফয়সালার দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাতে চান কিয়ামত সত্য। ও দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহ ইবনে খালদ সহ পৃথিবীর যারা অস্বীকার করেছে
কিয়ামতকে যারা অস্বীকার করেছে সকলকে ম্যান্ডেট করে আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, তোমরা মনে করেছো কিয়ামত হবে না, কিয়ামত ওই দিন হবে, সেদিনই তুমি জান্নাত পাইবা, সেদিনই তুমি জাহান্নাম পাইবা। আল্লাহু আকবার। তাহলে জান্নাত এর আগে পাওয়া যাবে? এটাই দলিল। জান্নাত এর আগে পাওয়া যাবে না, পরেও পাওয়া যাবে না। জান্নাত পাবেন সেদিন, সংগঠিত কিয়ামত হবে সেদিন। এর আগ পর্যন্ত মানুষগুলো আলমে বরজাকে এভাবেই থাকবে। জান্নাতীরা জান্নাতের সুখ পাবে, জাহান্নামীরা জাহান্নামের সুখ পাবে। কিয়ামত যেদিন সংগঠিত হবে, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, আল্লাহ বলেন সেদিন তুমি জান্নাতে প্রবেশ করবে, সেদিন তুমি জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতীদের কাতারে কবুল করুন, সকলে বলুন আমিন। আমলনামার দিকে তাকালে নিজেকে জাহান্নামী মনে হয়, জান্নাতের আশাও করতে পারি না। ঈমান আছে বলে, কি আছে বলে বলেন, কি আছে বলে? ঈমান আছে বলে আল্লাহর কাছে এখনো আশা করি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, সকলে বলেন আমিন। আমি তো তুমি আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো তুমি আল্লাহকে বিশ্বাস করি, আমরা তো ৩৩ কোটি দেবতাকে বিশ্বাস করি না, আমরা তো কোনো পূজা করি না, আমরা তো এক আল্লাহর উপর বিশ্বাস করি, এক আল্লাহকে সাজদা করি। রব্বুল আলামিন জীবনের একটা সাজদা কবুল করে আমাদের সকলের জন্য জান্নাত অবধারিত করো, সকলে বলুন আমিন। وما هم عنها بغافلين আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন সংঘটিত হবে, যেদিন বিচার হবে, ওই দিন আপনি ইচ্ছা করলেও অনুপস্থিত থাকতে পারবেন না। পৃথিবীর বিপদ দেখলে আমরা যদি কখনো এমন হয় ওই জায়গাতে গেলে আপনার প্রমাণ হওয়া লাগবে, অপদস্থ হওয়া লাগবে, জেলে যেতে হবে, ফাঁসির কাছে ঝুলতে হবে, এই সন্দেহ যখন মনের মধ্যে আসে, কখনো কখনো আমরা নিজেকে পালায়ন করতে পারি, আত্মগোপন করতে পারি, দূর দেশে দূর প্রদেশে চলে যেতে পারি। আমরা ধরা দিব না বলে, আমরা প্রশাসনের কাছে ধরা দিব না বলে দূর জায়গায় আমরা চলে যেতে পারি। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, যেদিন সংগঠিত হয়ে যাবে, সেদিন আপনি ইচ্ছা করলেও গায়েব থাকতে পারবেন না। এর মানে হচ্ছে অনুপস্থিত থাকতে পারবেন না, আপনি কিয়ামতের ময়দানে উপস্থিত থাকতে বাধ্য। উপস্থিত থাকতে কি? সবাই বলে উপস্থিত থাকতে কি? আপনি ইচ্ছা করলেও ফাঁকি দিতে পারবেন না, ইচ্ছা করলেও পালায়ন করতে পারবেন না, আপনাকে ওই দিন উপস্থিত থাকাই লাগবে, বাধ্যতামূলক থাকতে হবে। আপনি ইচ্ছা করলে ফাঁকি নিয়ে চলে যেতে পারবেন না। বিভীষিকাময় হয়ে যাবে কিয়ামতের মাঠ, বিভীষিকাময় হয়ে যাবে হাশরের ময়দান, আখিরাতের জিন্দেগি। হিসাব দেওয়াই লাগবে, হিসাব দেওয়াই লাগবে, হিসাব দেওয়াই লাগবে। আল্লাহু আকবার। আপনি ইচ্ছা করলে অনুপস্থিত থাকতে পারবেন না। দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারে, দুনিয়ার মানুষ প্রশাসনকে ফাঁকি দিতে পারে, রাষ্ট্র আরেক রাষ্ট্রকে ফাঁকি দিতে পারে। কেউ কাউকে ফাঁকি দিয়ে কাউকে জাল করে, কেউ কাউকে নকল করে ফাঁকি দিয়ে জীবন পরিচালনা করতে পারে। একজনের জায়গা আরেকজন দিয়ে কথা বলতে পারে, একজনের জায়গা আরেকজনের ভোট দিতে পারে, একজনের জায়গা আরেকজন রায় দিতে পারে, একজনের জায়গা আরেকজন মিথ্যা সাক্ষী দিতে পারে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, কোনো কিছু করার সুযোগ নাই, নিজেকে ইচ্ছা করলে আড়াল করতে পারবেন না, উপস্থিত থাকাই লাগবে। আল্লাহু আকবার। একবার কল্পনা করুন, একবার কল্পনা করুন কি হবে সেদিন, যেদিন আমার নামা আমি নিজেই পাঠ করা লাগবে, যেদিন আমার হিসাব আমাকে দেওয়া লাগবে। একটা চুরি করলে মিথ্যা একটা যদি বলে, গ্রামের মানুষটা কথা বলে, একটা মিথ্যা ঢাকছে 1000 মিথ্যা কথা বলা যায়। চক্ষু বন্ধ করলে আমলনামা খালি, পৃষ্ঠাগুলো শুধু যাবেন, আমলনামায় কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো কিয়ামতের দিনটা কি? আল্লাহ এতক্ষণ এসে আবার প্রশ্ন করে, তুমি কি জানো কিয়ামতের দিনটা কেমন হবে?
সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো? আবার পুনরায় রিপিট করছেন আল্লাহ, তুমি কি জানো কিয়ামতের ময়দানটা কেমন? কিয়ামতের ময়দান সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? আল্লাহ এবার ধারণা দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের দিনটা যেদিন হয়ে যাবে, বিচারের দিন যেই দিন ফায়সালা হয়ে যাবে, সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে আল্লাহ বলছেন। প্রথমে আল্লাহ বললেন তুমি কি জানো কিয়ামতের ময়দান কি? আবার বললেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো কিয়ামতের ময়দান কি? এবার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের ময়দানটা হচ্ছে এমন একটা দিন যেদিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে। মুফাসসিরিনে কেরাম আয়াতে ব্যাখ্যা করে, সেদিন একজন আরেকজনকে দোষারোপ করবে, বন্ধু আরেক বন্ধুকে দোষারোপ করবে, তোর কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, তোর কারণে আজকে আমার বিচার এমন হয়েছে, তোর পালায় পড়ে আমি তোর সাথে সময় দিয়েছিলাম, তাই আজকে আমার এই বিপদ হয়েছে। নেতা কর্মীকে দোষী দিবে, কর্মীরা তাকে দোষ দিবে, এভাবে একজন আরেকজনকে দোষ দিতে থাকবে, কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারোর কোনো উপকারী আসবে না। দুনিয়া বিপদ পড়লে কাউকে না কাউকে সুপারিশ পাওয়া যায়, দুনিয়া বিপদে পড়লে কেউ না কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করে, কিন্তু কিয়ামতের ময়দানে যেদিন বিচারের দিন ফায়সালা হয়ে যাবে, সেদিন কেউ কারোর কোনো উপকারী আসবে না। এখানে অনেক লম্বা কথা, যাওয়া যাবে। ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, আল্লাহ বলেন সেদিন আমি আল্লাহ ছাড়া কেউ নাই, একমাত্র কর্তৃত্ব থাকবে আমি আল্লাহর হাতে। কর্তৃত্ব কার হাতে? এজন্য মুসলমান কান খাড়া করুন, আমি বারবার চিৎকার করে করে বলে যাই, আখিরাতটাকে সুন্দর করুন। যেদিন এই পৃথিবীতে বিপদে পড়লে আপনি উদ্ধার হয়ে যাবেন, এই পৃথিবীতে ঋণগ্রস্ত বলে ঋণ মওকুফ করে ফেলতে পারবেন, কেউ না কেউ সহযোগিতা করবে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে যান, মুসিবতে পড়ে যান, কেউ সেদিন আপনাকে সহযোগিতা করতে আসবে না, কেউ উপকার করবে না। দুনিয়াকে ফাঁকি দেওয়া যায়, আখিরাতকে ফাঁকি দেওয়া যাবে না। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। দুনিয়াকে ফাঁকি দিয়ে চলা যায়, দুনিয়াতে ফাঁকি দিয়ে থাকা যায়, আখিরাতকে ফাঁকি দিয়ে আপনি থাকতে পারবেন না, ইচ্ছা করলেও থাকা যাবে না। তাই একটা দিন চলে আসবে, আপনার নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আমার নাম মসজিদের মাইকে এলান হয়ে যাবে, সারা দুনিয়ায় একটা সজাগ হয়ে যাবে। সবার কর্ণ পড়ে পৌঁছে যাবে, অমুক চলে গেছে, অমুক নাই, অমুক চলে গেছে, অমুক চলে গেছে। ইচ্ছা করলেও এই পৃথিবীতে থাকা যাবে না, থাকতে পারবেন না, কেউ থাকতে পারে নাই। একটা দিন চলে আসবে, মসজিদের মাইকগুলোতে এলান হয়ে যাবে, মসজিদের খাটটা আপনার বাড়িতে চলে যাবে। এই মৃত্যু থেকে আপনারা হাই পাবেন না। পৃথিবীর কোন পাথর খন্ড আপনার মৃত্যুকে আটকাতে পারবে না। পৃথিবীর কোন বৃক্ষরাজু, কোন বৃক্ষরাজি আপনার এবং আমার মৃত্যুকে আটকাতে পারবে না। পৃথিবীর কোন ক্ষমতা মৃত্যুকে আটকাতে পারবে না। পৃথিবীর কোন জিনিস আপনার এবং আমার মৃত্যুকে আটকাতে পারবে না। আপনার এবং আমার মৃত্যু একদিন হবেই হবে, হবেই হবে, নিশ্চিত হবে। তাই একবার মরার আগে আর একবার মরো, একবার মরে নিজের চিন্তা করো, কল্পনা করো। সবাই মিলে আমাকে এবং আপনাকে কবরে শুয়ে দিয়ে দেবে। হাদিস শরীফে এসেছে, পয়গম্বর ঘোষণা করেন, কবরে শোয়া দেওয়ার পর আত্মীয় স্বজনরা চিৎকার করবে, দৌড়াদৌড়ি করবে। চিৎকার দৌড়াদৌড়ি করার মধ্য দিয়ে আকাশ বাতাস বাড়ি হয়ে যাবে।
আত্মীয় স্বজনটা মাটি দেওয়ার পরে চলে আসবে, ওই কবর থেকে আত্মীয় স্বজনের চলে আসার পায়ের আওয়াজ শুনতে পাইবে, কিন্তু কবর থেকে শব্দ করার শক্তি তাদের থাকবে। আপনি এবং আমি সেই কবরে থাকবো, আত্মীয় স্বজন আমাকে রেখে আপনাকে রেখে তারা চলে যাবে, বাড়ির দিকে রওনা হয়ে যাবে। পয়গম্বর বর্ণনা করে তাদের পায়ের আওয়াজগুলো কবর থেকে শুনতে পাবো। আমার চিৎকার আওয়াজ কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। শুধু পশু পাখি জিন, এই দুই জাতি শুধু কবরবাসীর চিৎকার আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। আমরা কখনো কখনো দেখতে পাই কবরের পাশে যদি গরু ছাগল ভেড়া বকরিকে খোলা দেন, দেখবেন কখনো কখনো গরু ছাগল ভেড়া বকরি চিৎকার করতে থাকে, লাফাতে থাকে। মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করেন কবরবাসীদের আযাব হয়, এই আযাবের আওয়াজ তারা শুনতে পায়, আর কবরের আযাবের আওয়াজ শুনে গরু ছাগল ভেড়া বকরিরা চিৎকার করতে থাকে। এজন্য মুফাসসিরিন একরাম ব্যাখ্যা বর্ণনা করে গেছেন গরু ছাগল ভেড়া বকরিকে কখনো কবরের উপরে খোলা দিবে না, কবরের উপরে বেঁধে রাখবে না, কারণ তারা শুনতে পায় কবরের আযাব। আপনার আত্মীয় স্বজন চলে যাবে, আপনাকে রেখে যাবে। আল্লাহ নবী বর্ণনা করেন, তোমাকে দাফন করার আগে জানাজা হয়ে যাবে। জানাজার পূর্বে তোমার চেহারাটা খুলে সবাই দেখবে, আর চিৎকার করে করে যেদিন করে বলবে, ওই তো কতদিনের তার সাথে চা খেয়েছিলাম, আল্লাহু আকবার, কতদিন তার সাথে গল্প করেছিলাম, কতদিন তার সাথে আমরা চায়ের আড্ডায় ছিলাম, আজ সে কবরে আমি বেঁচে আছি। আমার ভাইরা, অনুরোধ রেখে গেলাম একটা বার কবরকে নিয়ে ভাবুন না, একটা বার আখিরাতকে নিয়ে ভাবুন। দুনিয়ার জীবন তো বহুত হলো, দাড়িগুলো পেকে যাচ্ছে, চুলগুলো পেকে যাচ্ছে, আমি বৃদ্ধর দিকে চলে যাচ্ছি। আমি ছিলাম শিশু, এখন হয়েছে যুবক। আমার হৃষ্টপুষ্ট চেহারা, আমার অনেক কিছু হয়ে গেল, শরীর সব আমার কাছে আছে, শুধু আমার কাছে আখিরাতের আবদারটুকু নাই, আখিরাতের আমল নাই। আসুন না সবাই মিলে আখিরাতকে সাজাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আখিরাতকে নিয়ে কল্পনা করুন, সুন্দর হয়ে যাবে জীবন, সুন্দর হয়ে যাবে আখিরাত। আমরা আখিরাতকে বাদ দিয়ে দিয়েছি, এখন আর আখিরাতকে নিয়ে কেউ ভাবি না। দুনিয়ার শুধু সাদা সিধা নিয়ম মেনেই চলছে, আখিরাতকে নিয়ে কল্পনা নাই, জল্পনা নাই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আপনাদের